Hi guys, assalamu alaikum. Welcome to my channel. So guys, এই ব্লকে যে ভিডিওটা দিব 40 ইঞ্চি লম্বা 34 ইঞ্চি বডি স্কোয়ার গলা একটা কামিজ কাটিং এর পরিমাণ সূত্রপাত সহ আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা ভিডিওটা না টেনে দেখবেন। ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন। সো গাইস শুরু করা যাক। তাহলে দেখেন গাইস, যে জামার কাপড়টা নিয়েছি দেখেন, এখানে যে জামার কাপড়টা আছে 1.5 গজ কাপড়, 60 ইঞ্চি বহরের সোয়া 3 হাত বহরের 1.5 গজ কাপড়, 1.5 গজ কাপড় দিয়ে 40 ইঞ্চি লম্বা 34 ইঞ্চি বডি স্কোয়ার গলা টেবিল গলা। অনেকে টেবিল গলা বলে, অনেকে স্কোয়ার গলা বলে, তো যেটাই বলুক দুইটাই এক। দেখেন তাহলে কাটিং এর সূত্রপাতটা আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে, শিখার ইচ্ছা থাকে, মন মানসিকতা থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে দিবেন। সো গাইস শুরু করা যাক। দেখেন ফার্স্ট এভাবে একটা লম্বা মার্কিং দিয়ে দিবেন। দেখেন একটা লম্বা মার্কিং দিয়ে দিবেন। 1 ইঞ্চি শিলার কাপড় রেখে লম্বা মার্কিং দিয়ে দিবেন। 40 ইঞ্চি লম্বা হাফ ইঞ্চি বাড়তি নেবেন। দেখেন হাফ ইঞ্চি বাড়তি, 40 ইঞ্চি লম্বা উপরে শিলার জন্য হাফ ইঞ্চি বাড়তি। এভাবে একটা মার্কিং টেনে নেবেন। শোল্ডার থেকে 6 ইঞ্চি 2 সুতা, 6 ইঞ্চি 2 পয়েন্ট বলতে পারেন, 2 সুতা বলতে পারেন। 6 ইঞ্চি 2 পয়েন্ট 34 সাইজের জন্য শোল্ডার থেকে 6 ইঞ্চি 2 পয়েন্ট শোল্ডার নামাবেন। 13.5 ইঞ্চি কোমরের দাগ দিবেন, 13.5 ইঞ্চি কোমরের মাপের দাগ দিবেন। 20.5 ইঞ্চি 20 ইঞ্চি হাফ হিপের দাগ দিবেন। এটা হিপের মাপ, এটা কোমরের মাপ, এটা বডির মাপ। সো দেখেন তাহলে এভাবে শোল্ডারে ভালোভাবে এভাবে মার্কিং টেনে দিবেন। গাইস কাপড়টা প্রিন্টের কাপড়, মার্কিংটা হয়তো ভালোভাবে নাও দেখা যেতে পারে, আপনারা তারপর একটু ভালোভাবে দেখবেন। সো শোল্ডার 12 ইঞ্চি 6.5 কাটবেন। 12 ইঞ্চি শোল্ডার হলে 6.5 ইঞ্চি কাটবেন। 6 ইঞ্চি শোল্ডার, হাফ ইঞ্চি সেলাই, 6.5 ইঞ্চি বডি। 34 34 এর 4 অংশের 1 অংশ, 4 ভাগের 1 ভাগ 8.5। কোমর 30 4 ভাগের 1 ভাগ 4 অংশের 1 অংশ। হিপ 34 তাও 4 অংশের 1 অংশ দিবেন, 4 ভাগের 1 ভাগ। গিয়ার 24 এর 12 অর্ধেক, 24 এর অর্ধেক দিবেন। তো দেখেন গলার জন্য এই যে এই পাশে 2.5 ইঞ্চি দিবেন। 2.5 ইঞ্চি স্কোয়ার গলা টেবিল গলা, 5.5 ইঞ্চি ডিপ দিবেন 5.5। তাহলে গলাটা এভাবে কেটে ফেলবেন, এভাবে দাগ দিয়ে দিবেন। এভাবে দাগ দিবেন, এভাবে মার্কিং টানবেন। সো গাইস এভাবে মার্কিং টানার পরে মার্কিং থেকে 1 ইঞ্চি আরেকটা দাগ দিয়ে দিবেন। আরেকটা দাগ দিয়ে দিবেন। এভাবে আরেকটা এই জায়গায় আরেকটা মার্কিং টেনে নেবেন। তো গাইস দেখেন আমার জামা অলরেডি মার্কিং হয়ে গেছে, এখন আমি কেটে ফেলবো। আপনারা মাপটা খুব ভালোভাবে দেখবেন। নিচেরটা একটু শেপ দিয়ে কাটবেন এভাবে। গলাটা এভাবে স্কোয়ার গলাটা দেখেন, স্কোয়ার গলাটা এভাবে সোজা কেটে ফেলবেন।
তাহলে দেখেন আমার একটা জামা কাটিং অলরেডি শেষ। খুব ভালোভাবে খেয়াল করবেন, দেখেন এটা কোমরের মাপ, সরি হিপের মাপ, এটা কোমরের মাপ, এটা বডির মাপ, নিচেরটা ঘেরের মাপ। লম্বা তার 34 সাইজের জন্য 40 ইঞ্চি লম্বা, 34 সাইজের জন্য শোল্ডার থেকে 6 ইঞ্চি 2 পয়েন্ট নিচের দিকে নামাবেন। আমি 6 ইঞ্চি 2 সুতা, কোমর 13.5, হিপ 20.5, গলা এদিকে 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 পয়েন্ট, এদিকে 2.5 ইঞ্চি। তাহলে স্কোয়ার গলা কাটিং জামা অলরেডি কাটিং হয়ে গেছে। দেখেন এখন আমি হাতটা কাটবো। হাত কাটা, এই জামাটার হাত হবে ফরি হাতা। ফরি হাতা জামার হাত হবে। আমি আগের ভিডিওতে দিছিলাম ফরি হাত কিভাবে কাটিং করা হয়, সো আজকে আবার দিচ্ছি। দেখেন ফরি হাত কিভাবে কাটিং করা হয়। হাতের লম্বা 16 ইঞ্চি। পরে যে এই যে হাতের যে এই জায়গাটা মাইকের মতন এইভাবে চড়া হবে, ওটা 6 ইঞ্চি থাকবে, তাহলে 16 ইঞ্চি। লেয়ার, ওটাকে লেয়ার বলতে পারেন হয়তোবা। পরি হাতের যে চড়া যে জয়েন্টটা হবে, হাতের যে মাঝে যে জয়েন্টটা হবে, জয়েন্টের মাঝখান থেকে ওইটা 6 ইঞ্চি থাকবে। হাতের মুখ 10 ইঞ্চি, দেখেন এই যে এই জায়গা 10। হাতের ডিপ 3। হাতের 7.5, দেখেন হাতের মোহরে 7.5, বডিতে 7.5 আছে, 7 আছে, আমি 7.5 কাটলাম। আপনারা হাফ ইঞ্চি যতটুকু বডিতে পান অতটুকু হাফ ইঞ্চি বাড়তি কাটবেন। আবার আপনাকে একটু বুঝাই দিচ্ছি, দেখেন এই জামা, দেখেন ছেলের কাপড় বাদ দিয়ে এভাবে এই দেখেন 7 বরাবর 7 ইঞ্চি, তাহলে হাত কাটবেন 7.5, এভাবে ডাউন থেকে এই যে এইভাবে 7.5 কাটবেন, হাফ ইঞ্চি বাড়তি কাটবেন। গাইস দেখেন আমার হাত কাটিং হয়ে গেছে। এখন আমি হাতের লেয়ারটা কাটবো। পরি হাতের যে লেয়ারটা হয় ওই লেয়ারটা কাটবো। দেখেন আপনারা খুব ভিডিওটা খুব মনোযোগ সহকারে ভালোভাবে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের শিখার মন মানসিকতা থাকে, শিখার ইচ্ছা থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা ভালোভাবে না টেনে দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে দিবেন। সো গাইস দেখেন আমার লেয়ারটা 6 ইঞ্চি থাকবে, তাহলে আমি 6.5 নিচ্ছি। 6.5, এদিকে 6.5, মাঝেও 6.5। যে লেয়ারটা হবে লেয়ারটা থাকবে 6.5 ইঞ্চি। দেখেন তাহলে লেয়ারটা এভাবে এভাবে কেটে ফেলবেন, গোল করে, একদম গোল করে এভাবে কেটে ফেলবেন। দেখেন এই জায়গায় হাতটা এভাবে বসে একটা মার্কিং দিবেন, মার্কিং দিয়ে মার্কিংয়ের ভিতর হাফ ইঞ্চি ভিতরে কাটবেন। মার্কিংটা যদি আপনারা বুঝতে সমস্যা হয়, আপনারা এভাবে একটা মার্কিং দিয়ে দিবেন। দেখেন এই মার্কিংটা সেলাই কাপড় রেখে হাফ ইঞ্চি ভিতরে কাটবেন। তাহলে যে দেখেন আমার হাতের লেয়ার, এই হাতের লেয়ারটা আমার হাতটা এভাবে থাকবে। দেখেন এটা আমার হাতটা এভাবে মাইকের মতন ছড়াই যাবে। দেখছেন এই যে এভাবে এই জায়গায় জয়েন্ট থাকবে, জয়েন্টের পরে এভাবে এভাবে মেলে যাবে এটা। সো গাইস আমার 34 সাইজ 40 ইঞ্চি লম্বা ফরি হাত দিয়ে জামার কাটিং এর পরিমাণটা আপনাদেরকে বুঝাই দিয়েছি। আপনারা ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, দেখে না টেনে ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা ক্লিক করে রাখবেন। সো গাইস ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।